আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা নাস্তা খাচ্ছি। আজকে নাস্তা ঘরে বানানো হয় নাই, হোটেল থেকে কিনে আনা হয়েছে। আর সাথে 2টা ডিম সিদ্ধ করে নিছি, দুইজনের জন্য 2টা। আর নাস্তার সাথে পরোটার সাথে আছে মুগ ডাল পরোটা, আর হচ্ছে যে 2টা ডিম সিদ্ধ করে নিছি। এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আজকে আর নাস্তা বানাতে ইচ্ছা করে নাই, সেই জন্য হোটেল থেকে কিনে আনা হয়েছে। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে 5টা পরোটা আছে। সোহাগের আব্বু খাবে মুগ ডাল দিয়ে, মুগ ডাল রান্না। আর আমি খাবো অল্প একটু, বেশি খাবো না। আর হচ্ছে চা দিয়ে খাবো। তো বন্ধুরা, আমরা নাস্তা খেয়ে নেই, আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমি অল্প একটু খাবো বলছিলাম, তো আমার আবার ওই বাহিরের ডাল টাল, হোটেলের ডাল টাল ভাজি এগুলো ভালো লাগে না। তো সেই জন্য আমি তেমন একটা খাই না। সোহাগের আব্বু জোর করাতে একটু, সামান্য একটু খেলাম, পরে আবার চা দিয়ে খেয়ে নিছি। এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। এই যে এখানে চা বানানো হয়েছে, দুধ চা। ওই যে আমি সকালে দুধ চা খাই একটা পরোটা দিয়ে। তো চাটা বানানো হচ্ছে এখানে। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে। এই যে আমাদের বাজার নিয়ে আসছে সকালে। তো নাস্তা খাবার পর সোহাগের আব্বু বাজারে গেছিল, তো বাজার থেকে যে আজকে একটা মুরগি আনছে। এটা হচ্ছে কক মুরগি। এই মুরগিটা খেতে ভালো লাগে ব্রয়লার মুরগির চাইতে। তো এখন আমি এই মুরগিটাকে পুরা দিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, চুলায় পুরা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে লোম থাকে, পাতলা 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 লোম থাকে বড় বড়, সেটা আর কি চুলায় দিলে, আগুনে দিলে পুড়ে যায়। হালকা একটু সেকা দিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, সেকা দেওয়া শেষ, পুরা হয়ে গেছে। আর এই যে বাকিগুলা হাত দিয়ে উঠে নিচ্ছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাত আগে রান্না করে ফেলছি। এখন এই যে মুরগিটা কেটে নিয়ে ধুয়ে নিলাম, মুরগিটা রান্না করব। আর এখন হচ্ছে মশলা দিয়ে মেখে নিব। পেঁয়াজ কুচি দিলাম, আর হচ্ছে বাকি মশলা দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ হচ্ছে, 1.5 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। সামান্য একটু বেশি তেল দেয় নাই, কারণ মুরগিতে এমনি তেল উঠবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আজকে আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করব মুরগিটা, কারণ এই মুরগিটা তো শক্ত। যদি আমি এখন চুলায় বসাতে যাই, কষিয়ে রান্না করতে যাই, তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো এমনিতে অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে। এখন কিন্তু কয়টা যে বাজে, 3:30 4টার মতো বাজে। তো এখন আমি রান্না করতেছি, তো ভাবলাম যে প্রেসার কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি খেতে পারবো, আর না হলে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আর কি হাত দিয়ে, সব মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা প্রেসার কুকারে দিব, তো তার জন্য মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি সব। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আজকে যে মুরগিটা রান্না করতেছি, প্রেসার কুকারে রান্না করব। তো এই যে এখানে সব মশলা দিয়ে, তেজপাতা দিছি 2-3টা। আর এই যে প্রেসার কুকার বের করে আনলাম। অনেক দিন পর আজকে আবার প্রেসার কুকারে রান্না করতেছি। দিন ছোট হয়ে গেছে, দিনের সাথে পারি না, যার কারণে এত দেরি হয়ে যায়। আর অন্যান্য কাজে ব্যস্ত থাকি, সেই জন্য রান্নাটাও অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মশলা, দেখুন মুরগির সাথে।
তো আমার সবকিছু এখন মাখা হয়ে গেছে, আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারটা আমি বের করে ভালোভাবে ধুয়ে নিলাম। তো এই যে মাখা শেষ, এখন এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো যদি রান্নার কখনো দেরি হয়ে যায় বা সমস্যা হয়, তখন আর কি এইভাবে প্রেসার কুকারে রান্না করে নেই, তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, মাংস সব দেওয়া শেষ। আর এই যে আমি বলটা ধুয়ে, বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলা পানির সাথে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢেকে দিব। এই তো আমার আর এই যে মাংসতে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর চুলাটাও ধরিয়ে দিব। এই যে চুলাটা ধরিয়ে দিলাম। তো বন্ধুরা, হতে থাক। 3টা সিটি দিলে তারপর আপনাদের দেখাবো কেমন হলো আমার মাংস রান্না প্রেসার কুকারে আজকে। তো বন্ধুরা, বেশি সময় লাগে না। আর যদি এটা না করা হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে। তো এইভাবে খুন্তি দিয়ে গ্যাস ভাপটা বের করে দিলে এই যে দেখুন খুব সহজেই খোলা যায়, তাড়াতাড়ি ছুটে যাবে, বেশি সময় লাগবে না। এই যে দেখুন ছুটে গেছে। তো ওইভাবে একটা খুন্তি দিয়ে উঁচা করে দিলে আর কি ভাপটা বের হয়ে যায়। তারপর ইজিভাবে খুব সহজেই আর কি ঢাকনাটা খুলে যায়, নিজে নিজে ছুটে যায়। তো এই যে ছোটার পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কেমন হয়েছে। তো আরো 2-3টা সিটি দিতে হবে। অলরেডি 3টা সিটি দিয়েছি, তো ভাবলাম 3টাই হবে, এখন দেখি না 3টাই হয় না, এখনো মাংস একটু শক্ত আছে। তো খুলে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়ে 2টা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এইভাবে আজকে আমি প্রেসার কুকারে মাংস রান্না করলাম তাড়াতাড়ির জন্য। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো এই যে আলু দিলাম, আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢেকে দিব। আমি কিভাবে প্রেসার কুকারে মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে করি সেটাই। তো বন্ধুরা, এই যে আবারও 2টা সিটি দেওয়ার পর আমি মাংসটাকে প্রেসার কুকার থেকে আরেকটা হাঁড়িতে ঢেলে নিছি। এই যে দেখুন, ঢেলে আবার চুলায় দিছি। এখন চুলাটা আমি আর কি লো আছে, একদম ডিম, চুলাটাকে একদম ডিম করে রেখে দিব। আস্তে আস্তে মাংসটা আরো একটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার একটু বাকি আছে। তো যাই হোক, এখন এইভাবে চুলায় রেখে দিলে তরকারিটা আরো কিন্তু জাল হবে আর খেতেও ভালো লাগবে। তো ওই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে মুরগির মাংস। তো প্রেসার কুকারে রান্না করলাম আলু দিয়ে। তো এই যে এর আগে আমি ভর্তা টর্তা দিয়ে খেয়ে নিছি, এখন এই যে মাংস দিয়ে খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তো মাংস রান্নাটা অনেক মজার হয়েছে, প্রেসার কুকারে রান্না করলাম, খুব সুন্দর হয়েছে দেখতেও, দেখতেই পেলেন। তো এখন খেয়ে নিছি, অনেক ক্ষুধা লাগছে, কাজ করতে করতে সারাদিন ক্ষুধা লেগে যায়। তো এখন এই যে রাক্ষসের মতো খাইতেছি, দেখতেই পাচ্ছেন। আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই মুরগির মাংসটা খেতে এত মজা লাগে কি বলবো, একদম দেশি মুরগির মতো স্বাদটা আসে। রান্নাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু তরকারি এমনি অনেক টেস্ট হয়। আর বেশ ভালো লাগে প্রেসার কুকারের তরকারি।
তো বন্ধুরা, খেয়ে নেই, তারপরে আজকে এখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তো তরকারিটা অনেক মজার হয়েছে। তো মন ভরে ভাত খেলাম। আর এইদিকে হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যার পর আজকে আমরা পুরি বানাইছি। আমি আর সোহাগের আব্বু মিলে দুজনে পুরি বানাইছি, কিন্তু পুরিটা আটা দিয়ে বানাইছি তো তার জন্য তেমন একটা ভালো হয় নাই। তো মোটামুটি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে যেরকম সুন্দর না হলেও খেতে অনেক মজা হয়েছিল, একদম হোটেলের মতো পুরিগুলা হয়েছে। ময়দা দিয়ে বানালে একদম পারফেক্ট হতো। তো এই যে এই পুরিটা দেখুন বন্ধুরা, একদম হোটেলের মতো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো সোহাগের আব্বু তো মুরগির মাংস ঝোল দিয়ে পুরি খেয়ে নিছে। তো আপনাদের দেখালাম, বানানোটা শেয়ার করি নাই। তো এখন দেখিয়ে দিলাম যে আমরা সন্ধ্যার পরে পুরি বানাই খেয়েছি। যে পুরিটা দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে পুরিগুলা অনেক আর কি খেতে অনেক ভালো হয়েছে, দেখতে বেশি একটা সুন্দর হয় নাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।